আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের ভিডিও যেসব হাঁসের খামারিরা ইউটিউব এবং ফেসবুক দেখে হাঁসের খামার করেছেন এবং নতুন করে খামার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে যারা খামার করবেন তাদের জন্য। আজ পর্যন্ত আমি দেখিনি যে ইউটিউব এবং ফেসবুক দেখে যারা হাঁসের খামার করেছেন তারা সফল হতে পেরেছেন। সবাই ব্যর্থ, কেউ লাভ করতে পারেন নাই, সবাই লসে আছেন। এর কারণ কি? এর মূল কারণ হলো তিনটি। নাম্বার 1, সঠিক পরিকল্পনার অভাব। নাম্বার 2, সঠিক ভ্যাকসিন বা টিকাদান পদ্ধতির অভাব। নাম্বার 3, সঠিক প্রশিক্ষণের অভাব। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন, এই স্লোগানের মধ্যেই আপনার সকল প্রশ্নের উত্তর রয়েছে। আশা করি সঙ্গেই থাকবেন। প্রথমে যখন আপনি হাঁসের খামার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তো এরকম সঠিক পরিকল্পনা আপনার থাকতে হবে যে আমি যখন হাঁসের খামার করব তো সঠিক ভ্যাকসিন করলো কিনা খামারি, আমার ভ্যাকসিন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আমার যদি সঠিক একটা প্রশিক্ষণ থাকে এই হাঁসের পালনের উপর বা হাঁসের খামারের উপর, তাহলে আমি কিন্তু ঠকব না। তাই যে কোনো কাজ করতে গেলে আপনি হাঁসের খামার করেন, গরুর খামার করেন, মুরগির খামার করেন, যে খামারই করেন না কেন, আপনার সঠিক পরিকল্পনা না থাকলে আপনি ব্যর্থ হবেন। সঠিক ভ্যাকসিন বা টিকাদান প্রদান পদ্ধতি। আপনারা ফেসবুক এবং ইউটিউব দেখে যারা হাঁসের খামার করেছেন তাদের সফলতা দেখে ফেসবুক এবং ইউটিউবের গল্প শুনে আপনার অনেক আগ্রহ যে আপনি একটা হাঁসের খামার করবেন। শুধু আগ্রহ নিয়েই বসে আছেন, কিন্তু এই হাঁসের খামার করতে গেলে আপনাকে যে সঠিক ভ্যাকসিন এবং সঠিক প্রশিক্ষণের দরকার, এই দিকে আপনার কোনো খেয়াল নেই। ফেসবুক ইউটিউব দেখে আপনার হাঁসের বাচ্চা কোথা থেকে ক্রয় করতে হবে এই বিষয়ে কিন্তু আপনার জানা নেই। আন্দাজে একটা ঠিকানা পাইছেন, সেখানে গেছেন, খামারি বলেছে যে হ্যাঁ আমার সম্পূর্ণ হাঁসের বাচ্চা ভ্যাকসিন দেওয়া আছে। সেখান থেকে আপনি তার কথার উপর বিশ্বাস করে ভ্যাকসিন আর পরবর্তীতে দেন নাই, এবং ভ্যাকসিন কী জিনিস, টিকা কী জিনিস নিজেও আপনি জানেন না যে এইটা আসলে ভ্যাকসিন কী কী কাজ করে, হাঁসের কী কী রোগ হয় এটা আপনি জানেন না। এই জন্য সেই বিশ্বাসে আপনি ক্রয় করে নিয়ে আসছেন। কিছুদিন পর দেখছেন যে একটা একটা করে মূর্তি ঝিমাইতেছে, কোনোটা পা বাঁকা হইতেছে, কোনোটার ঘাড় বাঁকা হইতেছে, কোনোটা প্যারালাইজড হয়ে পড়ে আছে। আবার এমনও হয় যে 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ খামার ধ্বংস হয়ে গেছে। এর কারণ হলো যে আপনার ভ্যাকসিনটা ঠিকমতো করে নাই এবং খামারি শুধু হাঁসের বাচ্চা বিক্রি করে আপনাকে বিদায় দিছে, আপনাকে বিস্তারিত এই ভ্যাকসিন সম্পর্কে কোনো জ্ঞান দেয় নাই যে আমি একটা ভ্যাকসিন করেছি, এতদিন পর আপনার আবার ভ্যাকসিন করতে হবে, আপনার কন্টিনিউ রাখবেন, কিন্তু এই সম্পর্কে আপনিও জানেন না। এই জন্য আপনি লাখ টাকা ইনভেস্ট করেও সফল হতে পারেন না। তাই আপনাকে দ্বিতীয় ধাপে যে বিষয়টা, সঠিক ভ্যাকসিন বা টিকাদান পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো সঠিক প্রশিক্ষণ। হাঁসের খামারের উপর যদি আপনার একটা প্রশিক্ষণ থাকে, সেটা কোথায় পাবেন? আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অনেকে এবার বোঝেন না, উপজেলা প্রাণী সম্পদ কি? যেখানে উপজেলা পশু হাসপাতাল নামে আমরা চিনি, পশু পাখির চিকিৎসা যেখানে করা হয়, এরকম একটা হাসপাতাল আছে। সেখানে আমাদের ইউলো স্যার, বড় স্যার যিনি আছে, তার কাছে পরামর্শ করে এই হাঁসের খামারের উপর একটা প্রশিক্ষণ দেবে, বা আপনি যদি প্রশিক্ষণ সরাসরি নিতে না চান, স্যারের সাথে বসে একটা পরামর্শ করবেন, স্যার কোন জায়গার বাচ্চা কিনলে আমি লাভবান হব, বা কোথায় ভালো বাচ্চা পাওয়া যায়, আমি খামার করে সফল হতে গেলে কী কী পরিকল্পনা লাগবে, কী কী কাজ আমাকে করতে হবে, স্যার আপনি আমাকে একটু সাজেশন করেন, আমাকে একটু মানে পরামর্শ দেন যে আসলে আমি কীভাবে কী করতে পারি। স্যার আমি এতগুলা হাঁস, 500 বা 1000 হাঁসের বাচ্চা নিয়ে প্রথম অবস্থায় খামার করতে যাচ্ছি। সেই স্যার আপনাকে কিন্তু সব কিছু বলে দেবে যে আপনি এইভাবে এই কাজগুলো করেন,
অমুক জায়গায় ভালো বাচ্চা পাওয়া যায়, বা টিকাদান পদ্ধতি সম্পর্কে আপনাকে সব কিছু বিস্তারিত বলে দেবে। এবং যখন যে কোনো সমস্যায় আপনি পড়বেন, হাঁসের রোগ বালাই এ সম্পর্কে আপনাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সহযোগিতা করবে। এখন আসুন, হাঁসের কি কি টিকা দিতে হয়। এই টিকার নাম অনেকেই জানেন না, যে হাঁসের আসলে কী টিকা দিতে হয় এবং কতদিন বয়সে দিতে হয়। প্রথমে আপনি যখন বাচ্চাটা ক্রয় করবেন, তখন অবশ্যই যেখানে বাচ্চা যারা ফুটায় ভালো একটা উদ্যোক্তার কাছ থেকে, ভালো একজন খামারের কাছ থেকে আপনি বাচ্চাটা ক্রয় করে নেবেন। প্রথমে হাঁসকে ডাক প্লেগ রোগের টিকা দিতে হয়। ডাক প্লেগ রোগের টিকা প্রথমে দিতে হয় এর বয়স যখন, হাঁসের বাচ্চার বয়স যখন 20 থেকে 22 দিন হবে, তখন এই ডাক প্লেগ রোগের ভ্যাকসিন আপনার হাঁসকে করতে হবে। টিকা এটা প্রস্তুত করতে হবে 100 সিসি পানিতে। টিউবওয়েলের যে পানি আছে, এই পানিতে যেখান থেকে আপনারা ভ্যাকসিন ক্রয় করবেন, আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরেও এই ভ্যাকসিনটা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন কোম্পানির কাছে আপনারা ভ্যাকসিন পাবেন। এটা 100 সিসি পানিতে প্রস্তুত করতে হয়। প্রয়োগ করতে হবে আপনার 1 সিসি করে বুক বা রানের মাংসে। ভ্যাকসিনটা যখন আপনি দিবেন, তখন এটি বুকের অথবা রানের মাংসে আপনি সরাসরি পুশ করে দিবেন। এবং 15 দিন পর আবার বুস্টার ডোজ করাতে হবে। প্রথমে যখন আপনি 20 থেকে 22 দিন বয়সে আপনি ডাক প্লেগ রোগের ভ্যাকসিন দিলেন, এরপর 15 দিন পর আবার আপনাকে এই ডাক প্লেগ রোগের ভ্যাকসিন করাতে হবে, রানের মাংসে অথবা বুকের মাংসে দিতে হবে। এরপর আপনার হাঁসের বয়স যখন 45 থেকে 50 দিন হবে, বাচ্চার বয়স যখন 45 থেকে 50 দিন হবে, তখন এটি 100 সিসি, এটা গোলানো পাওয়া যায় তরল, এটাকে আপনাকে গুলতে হবে না, এটা একদম গোলানো থাকে। সেইখানে থেকে 1 সিসি করে ভ্যাকসিন শুধু চামড়ার নিচে দিয়ে দিবেন। নিজে পারলে ভালো, না হলে কোনো চিকিৎসককে ডাকে তারপর ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন। এই জন্যই প্রশিক্ষণের দরকার। আপনি যখন হাঁসের খামার করছেন, আপনি ভ্যাকসিন দিতে পারবেন না, আলাদা করে লোক ডাকতে হবে যে আমাকে ভ্যাকসিন দিয়ে দেন, তাকে আলাদা করে টাকা দিতে হবে। আপনার হাঁসের খামারে যদি 1000 হাঁস নিয়ে বাচ্চা নিয়ে আপনি খামার শুরু করেন, প্রথমেই কিন্তু আপনাকে এই টিকা দেওয়ার জন্যই 1 টাকা হলে 1000 টাকা, 2 টাকা হলে কমপক্ষে 2000 টাকা আপনাকে একটা লোক 1000 হাঁসকে যখন ভ্যাকসিন করে দেবে, তখন আপনাকে টাকাটা তাকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি প্রশিক্ষণটা নিয়ে আপনি হাঁসের খামার শুরু করেন, তাহলে এই টাকাটা আপনার বেঁচে যাবে। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা থাকবে। যে কোনো সমস্যায় আপনি কোথায় সমাধান পাবেন, সে উত্তর আপনি নিজেই খুঁজে নিতে পারবেন। আচ্ছা, এরপরে কলেরার ভ্যাকসিন আবার আগের নিয়মে 15 দিন পর আবার বুস্টার ডোজ করাতে হবে। এই বুস্টার ডোজ করালে আপনার যে রোগ ব্যাধিগুলো, এগুলো পরবর্তীতে আর প্রবেশ করতে পারবে না। এটিও গোলানোই থাকবে। এটাই পূর্ণাঙ্গভাবে যে বুস্টার ডোজটা দেবেন, 1 সিসি করে চামড়ার নিচে দিয়ে দেবেন। এবং প্রতি 4 মাস পর পর ডাক প্লেগ এবং 6 মাস পর পর কলেরার টিকা দিতে হবে। মনে রাখবেন, প্রতি 4 মাস পর পর ডাক প্লেগ এবং 6 মাস পর পর কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে। হাঁসের ভ্যাকসিন মূলত 2টা দিতে হয়, প্রথমে ডাক প্লেগ, তারপর কলেরা। এবং 4 মাস পর পর ডাক প্লেগের ভ্যাকসিন এবং 6 মাস পর পর কলেরা টিকা দিতে হয়। তো বন্ধুরা, আজকে যে আলোচনাটা আপনাদের সাথে করলাম, অবশ্যই আপনারা যদি কোনো খামার করতে চান, তাহলে প্রথমে আপনার প্রশিক্ষণটা নিয়ে নেবেন। তাহলে প্রশিক্ষণ যদি আপনার থাকে, যতগুলো ভ্যাকসিন করা লাগবে, আপনার এই ভ্যাকসিনের টাকা কিন্তু বাইরে দিতে হবে না। এই জন্য এই স্লোগানকে সামনে রাখবেন, ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন। বন্ধুরা ভালো থাকবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।